আমাদের লড়াকু বন্ধুগণ, মায়েরা, বোনেরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার, জোহার জানাই। আপনারা শুনলেন যে আপনাদের জেলার 25তম জেলা সম্মেলন, সেই জেলা সম্মেলনকে সামনে রেখে যে প্রকাশ্য সমাবেশ, এই সমাবেশে আমাদের যারা নেতৃত্ব আছেন সেখানে আলোচনা হবে আমাদের দেশের এবং রাজ্যের পরিস্থিতি এবং আমাদের গোটা এই জেলার যারা আমরা বসবাস করে আছি তাদের জীবন জীবিকা কি হবে। আমরা যেমন বাইরে প্রকাশ্য সমাবেশ এবং আমাদের ভিতরে যে প্রতিনিধিরা এসছেন তারা সম্মেলনের মধ্য দিয়ে যেমন আমাদের পার্টি কিভাবে শক্তিশালী হবে এবং এই দুই শক্তির বিরুদ্ধে আমাদের আগামী দিনে আমরা কিভাবে চলবো সেইগুলো আমাদের আলোচনা হবে। আমরা 2011 সালে আমাদের সরকার পরিবর্তন হয়েছে, তার আগে আমাদের বাম সরকার, তারপরে আগে আরো ছিল সরকার। সেই সময়কার পরিবেশ এবং এখনকার পরিবেশ এটা আমাদের বুঝতে হবে। আপনারা যারা এসছেন, আমরা আপনাদের কথা হচ্ছে যারা আসেননি তারা আমাদের নেতৃত্ব যা বলবেন সেইগুলো নিয়ে যেতে হবে, এলাকায় এলাকায় বলতে হবে। আমাদের এই দুজন দেশের এবং রাজ্যের সরকার মানুষের উপরে কি যন্ত্রণা নিয়ে এসছে সেটা আমাদের একটু ভাবতে হবে, অনুভব করতে হবে। আমরা সবাই জানি তারা আমাদের কি ভেবেছে, আমাদের রাজ্যের মানুষ দেশের মানুষকে কি ভাবছে সেটা আমাদের ভালো করে জানতে হবে, বুঝতে হবে। আরো বাড়াই যাব না। আমাদের তারা বলতে চাইছে এই যে ধর্মের নামে, জাতির নামে এই যে বিভাজন করে দিচ্ছে, যেমন ইংরেজরা তারা এসেছিল আমাদের দেশটাকে শোষণ এবং শাসন এবং ব্যবসা বাণিজ্য করতে এসেছিল। তৃণমূল হচ্ছে তাই, এই বিজেপি হচ্ছে তাই। তারা আমাদের মানুষের জন্য ভাবে নাই, সেই জন্য তো প্রতিদিন আমাদের মেয়েরা নির্যাতিত হচ্ছে। আমাদের শিক্ষিত বেকার ছেলেরা কাজের খুঁজের জন্য গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। কিসের জন্য? কেন সরকার আছে আমরা প্রশ্ন করব না? যারা আমাদের মাইকের কথা শুনছে তারা সবাই, যারা বিজেপি এবং আমার তৃণমূল বন্ধুরা যারা আছেন তারা এখানে বড় বড় কথা বলছে যে তিলক কাটলে নাকি ভালো সাধু বাবা হয়ে যায়। আজকে দেখছেন না বড় বড় তিলক কাটছে, বলছে আমি সাধু বাবা, আমি চোর নয়, আমি চুরি করি নাই। আর এলাকার মানুষের, আমাদের রাজ্যের ছেলে মেয়েদের আমাদের সব সময় চুরি করেছে সব জায়গায়। আপনারা জানেন, আরো বললে ওদের গায়ে জ্বালা লাগে, বলে 34 বছরে ওদের কথা বলে। আপনারা নির্বাচিত করেছিলেন আমাদের এখানকার এমপি, আমাদের রাজ্যের এমপি, গোটা দেশের এমপি, তাদেরকে 100টি। আমাদের হচ্ছে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ এবং আপনাদের বা আমাদের গোটা রাজ্যের সব সময় সমান ইয়ে নয়। কোথাও পাহাড়, কোথাও জঙ্গল, কোথাও একটু ডুবরি আছে, কোথাও স্রোত আছে, সব সময় চাষবাস হয় না। সেই এলাকার মানুষ কি করবে? উनको চেকো ঠিকানা, उनको कर कमी को चला ওরা হাতে থেকে মেলে না যে ওই যে 100 দিনের কাজ, সেই মাটির কাজ। আমরা তো সবাই শিক্ষিত নই, আমরা যারা শিক্ষিত নই তারা তো ওই মাস্টার বা ইঞ্জিনিয়ার ওই তো হতে পারবো না, যদিও এখন হচ্ছে না। সেই জন্য একটা ভাবনা হয়েছিল, আমাদের নেতৃত্বরা ভাবেন, তারা স্বপ্ন দেখেন আর সমস্ত মানুষকে নিয়ে সেই স্বপ্নটা সফল করার জন্য চিন্তা ভাবনা করেন। সেদের সহ্য হলো না, সেই জন্য তারা চক্রান্ত করলো। উনকু চক্রান্ত কি দেখো, সেই জন্যে তো আমাদেরকে বলছে তুমি সাঁওতাল, তুমি অমুক, তুমি তুসুক, তোমরা ভাগ হয়ে যাও, মানে দুর্বল হয়ে যাও। আমরা সবাই জানি বাড়াইয়াবো যে শক্ত গাছ হয় না, সেখানে উই পোকা মানে খাতে জম, পাকা জম দাঁড়িয়ে উই পোকা তারা নষ্ট করতে পারে না। এরা বলছে এরা তো গরিব মানুষ, দেখবেন সব সময় আমাদের গরিব মানুষের উপরে তারা নির্যাতন করছে। সেই জন্যই তো আজকে স্কুল বন্ধ, এই যে স্বাস্থ্য, সে সেলাই, সেখানে যে 2 নম্বরই, তারপরে আমাদের যে সবগুলো আদিবাসী হোস্টেল, এই যে কাজ, বেকার ছেলেরা বাইরে চলে যাচ্ছে, মা বাবা ছেড়ে, ছোট ছোট বাচ্চাদের ছেড়ে কাজের সন্ধানে। আর এরা কি করছে? এরা ব্যবসা করছে, বলছে আমার পকেটটা কি করে ভর্তি হবে সেই কাজটা করছে, আমাদের জন্য আসে নাই। এরা আমাদের
আমাদেরকে ভালোবাসে নাই, ইংরেজরা যেমন আমাদের ভালোবাসতো না, কিছু কথা বললে তখন আমাদের ধমকাচ্ছিল, এরাও তাই করছে। বলছে আমাদের মিটিং এ, যেমন কালকে আমরা ঝাড়গ্রামে আমাদের ঝাড়গ্রাম জেলা সম্মেলন হলো, সেখানে আমরা গেছিলাম। সেইখানে বলছে সমাবেশ করতে পাবে না, পারমিশন দিব না। আমরা বলছি হবে, কারণ বাপুতে সম্পত্তি নয়, বাপের জমিদারি নয়। আমরা ট্যাক্স দিই, আমাদের রাস্তা জল জঙ্গল জমি আপনার আমার সবার। ওরা কোনো কিনে নিয়েছে আমাদেরকে? আমরা ভোট দিয়েছি, এলাকার মানুষ ভোট দিয়েছে, সেই জন্য ওরা দাদাগিরি করছে। আর একদিন যখন জনগণ তাদের তথনাগুলো সেই নারকল ছেপড়ায় ঘুষিয়ে দিবে, তখনও বুঝবে যে কত ধানে কত চাল। তখন তো বুঝা, এখন বুঝতে পারছে না। মানুষের ক্ষমতা বান হয়ে গেছে, বলছে আমাদের এই রকমই চলবে, আমাদের কেউ ধরতে পারবে না। মানুষ কারো বাপের নয়, জনগণ হচ্ছে সবার। জনগণেই নামাবে এবং কান ধরে তুলবে, তখনও বুঝবে। বড় বড় ওরা ইয়া দেখাচ্ছে, পুটানি দেখাচ্ছে। আমি তো পুরুলিয়ার, মানে বাপের বাড়ি বাঁকুড়া, সে ভাষাগুলো একটু আলাদা হতে পারে, আমার কথাগুলো একটু খরখসা হতে পারে, কিন্তু আমি তো বুঝি যে মানুষের কি সমস্যা। আজকে কিসের জন্য আমার ছেলেগুলো বাইরে যাবে? আজকে ওদের দুটা মুখ, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে মুখোশ। এই যে সিঙ্গুরের কারখানা, এই যে আমাদের শালবনির কারখানা, ও তখন বলছে এরা যদি কারখানাটা করে দেয় তাহলে তো এদেরকে তাড়ানো যাবে না। সেই জন্য কি করতে হবে, গোটা দুনিয়ার যতগুলা যে বাম বিরোধী চক্রান্ত করে আমাদেরকে তাড়িয়েছে, এই যে আমার লাল ঝান্ডার যারা নেতৃত্ব দিত, তাদের কি অপরাধ? তারা কি অন্যায় করেছিল? তাহলে যদি অন্যায় করে থাকতো তাহলে কোমরের দড়ি বেঁধে কেন জেলে ঢুকাচ্ছে না? তাদেরকে নিয়ে যাচ্ছে না কেন? তাদেরকে কেন ভিতরে ঢুকিয়েছে? তাদের জেলে কেন খাচ্ছে? সেই জন্য আমি সব জায়গায় বলি, আমরা গর্ব করি আমাদের বামপন্থী যারা নেতৃত্ব দিয়েছিল, তারা মাথা উঁচু করে আমরা চলি, আমাদের কেউ চোর বলবে না। সেই জন্য আমাদের গর্ব হয়, কাউকে তাদেরকে নিয়ে যেতে পারে না জেলের মধ্যে, আর ওদের জেলে আর বড় বড় কথা বলছে, লজ্জা লাগে না? যদি তৃণমূল এবং বিজেপি যারা আছে তারা যদি আমাদের কথা শুনছে, আজ আমি দেখো যদি কথা উনকু তাদের আজকে কি হচ্ছে এখানে আমাদের রাজ্যে কারো নিরাপত্তা নাই। আমরা এলাকার মানুষ সবাই জানি, আমাদের গরিব মানুষের জোবারে গরু ছাগল আমরা চাষ করি। এই যে ছাগলে যখন পালে যখন ঢুকে, তখন হুড়ার হা করে আসে, তখন ও বাঁচে নাই কোনটা ভেড়া কোনটা বুড়া কোনটা ভেড়ি, কাউকে বাঁচে নাই। তৃণমূলও তাই, তৃণমূলকে খুন করছে। আমরা কি দেখলাম? আমরা কোথায় বসবাস করে আছি আমাদের ভাবতে হবে না? তাদেরকে যতদিন থাকবে আমাদের নিরাপত্তা থাকবে না। আমাদের পরিবেশটা নষ্ট হয়ে গেছে, এই পরিবেশটাকে যদি ঠিকঠাক করতে হয় তাহলে বামপন্থীরাই পারবে, বামপন্থীরা আগামী পথ দেখাবে। আজকে আমাদের লোকসভাও নাই, বিধানসভায় নাই, সেই জন্য তো তারা যা মন তাই করছে, যেমন খুশি তেমন করছে। সেটা আমরা মানবো? আজকে আমরা ওদের কথাগুলো মানবো কেন? কিসের জন্য? আমাদের অধিকারটা থাকবে কি থাকবে না? আর বিজেপি বলছে আমরা সব করে দিচ্ছি, এই করেগা তুমুক করেগা তুসুক করেগা, ওরা এরকম বলতে চাইছে বিজেপি। আর আমাদের অনেকেই বলছে আগে বিজেপি ভালো, বিজেপিকে সমর্থন করব, সেটা ভাবনা চিন্তা হয়েছিল। সেই জন্য আপনারা যারা এসছেন, আপনারা আমাদের নেতৃত্ব কথা শুনে ফিরে যাবেন, এলাকায় দাঁতে দাঁত দিয়ে লড়াই করবেন। আমরা কোনো অন্যায় করি নাই, আমরা কোনো 2 নম্বরই করি নাই, টাকা লুট করি না, খাটের তলায় বাথরুমে কোথাও টাকা পাই না। আমাদের কিসের ভয়, কিসের লজ্জা? কেন আমরা ভয় করব তাদের কাছে? আমরা সেই জন্য আমাদের লড়াই করতে হবে। আজকে গোটা দুনিয়া আমাদেরকে একদম শোষণ করে নির্যাতন করে ছেড়ে দিচ্ছে, সব জায়গায় চুরি করছে, সমস্ত জায়গায় আমাদের পশ্চিম বাংলা পিছিয়ে গেছে। আর ওরা বলছে আমরা মানুষকে এই যে বিভিন্ন এই যে আমাদের লক্ষ্মী ভান্ডার, আমরা বলছি 100 বার 1000 বার আমরা নিব। আরো যারা পায় না তাদেরকে আমাদের কমরেডদের বলবো, পাড়ায় পাড়ায় এলাকায় খোঁজ নেবেন, যারা পায় নাই তাদের দিতে হবে। তাদের আমাদের টাকা তারা
কি বলবো মাটি কাজ করে না, পাহাড় ধসকায় নাই, কোনো ড্রেন পরিষ্কার করে নাই, কোনো রাস্তায় ঝাড় দেয় নাই, সে টাকাগুলো জমিয়ে রেখেছে আর আমাদের দিচ্ছে, বলছে আমরা দিচ্ছি। কিসের জন্য? কেন আমরা মানবো? সেই জন্য আমরা আমাদের অধিকার, আমি তো সব জায়গায় বলি আমাদের সবগুলো আমাদের বটে, কোনটা আমাদের নয়? একটা সরকার আছে, কার সরকার? কে তৈরি করেছে? জনগণের সরকার। আমরা তো ভোট দিয়েছি, হয়তো আমরা সিপিএম আমরা বামপন্থীর ভোট নাও দিতে পারি, কিন্তু সরকার তো বটে আমাদের। আমরা তো বলবো আমাদের সরকার, ওরা বলছে আমাদের। আমাদের সবগুলো আমাদের অংশ আছে, অধিকার আছে। আর এই যে যারা আমাদের পারমিশন দিতে চাইছিল না, যেমন কালকে ঝাড়গ্রামে আমি কথা বলতে বলতে ছেড়ে গেলাম, ওরা বলছে আমরা দেব না। আমরা বলি কিসের জন্য? আমরা কাদের জন্য? আপনারা আমরা কোথা থেকে উড়ে এলো? বাইরে থেকে উড়ে এলো যে আমরা আমাদের দেবেন না? এখানকার মানুষ কিসের জন্য? তৃণমূলকে দেবেন, বিজেপিকে দেবেন, আমাদের দেবেন না? আমরা আদায় করব, আমরা সমাবেশ করব, যা পারবেন করবেন, দেখে নেবেন। আমরা ভয় করি না, আমরা ডরাই নাই কাউকে। আমরা অনেক দেখেছি, আরো দেখবো। হয়তো আমাদের কমরেডকে অনেককে খুন করেছেন, কিন্তু লাল ঝান্ডাটাকে শেষ করতে পারেনি। লাল ঝান্ডা এমনি এমনি লাল হয়নি, তার অনেক ইতিহাস আছে। আমরা কখনো পিছু হটবো না। সেই জন্য আপনারা যারা এসছেন আমাদের নেতৃত্বর কথা শুনে ফিরে যাবেন। আগামী দিন আমাদের শক্ত মুক্ত করে আমাদের চলতে হবে, তাদেরকে পরাস্ত করতে হবে। আমাদেরকে নির্যাতন করছে, মেয়েদেরকে মানে অসম্মান করছে, কেন করবে? কিসের জন্য? তার প্রতিবাদ আমাদের করতে হবে। সেই জন্য আপনারা নিশ্চয়ই এই কাজটা করবেন। এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার, জোহার জানিয়ে আমি আমার কথা